লানত, তারাই গুমরাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আমার আল্লাহ নবীদের আরেস্ট করে দিয়েছে হাক্কানি আলেমদের করে। যেমন নবীর কাছে না গেলে, আর তখনকার জামানায় নবীকে যারা বাদ দিয়েছে তারা হিদায়াত হয় না, নবীকে যারা বাদ দিয়েছে তারা হিদায়াত হয় না। তাওরাত নিয়ে পড়ে আছে, ইনজিল নিয়ে পড়ে আছে, মুস্তাফা হুজুরের কাছে যায়নি, আসমানে কিতাব নিয়ে পড়ে আছে, তাওরাত নিয়ে পড়ে আছে, ইনজিল নিয়ে পড়ে আছে, আর মুস্তাফা হুজুরের কাছে যায়নি। এ নবীর উম্মত উম্মতিরা গুমরাহ হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে। কি বলেছে, কি বলেছে? কুল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। নবী দেখো কি বলেছে কাফেররা, কুল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কি করে তোমার কাছে যাব? তুমি তো আমাদের মতন মানুষ, তুমি তো আমাদের মতন মানুষ, তুমি তো মিসলে আমাদের মতন। এ নবীর উম্মত উম্মতিরা, নবীর কাছে যারা যায়নি গুমরাহ হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে। আমি জোর গলায় বলে দিয়ে যাই, এখনো যারা হাক্কানি আলেমের কাছে যাবে না তারাও গুমরাহ হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে সূরা কাহফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে, মাই ইহুদিল ফাহুয়াল মুহতাদ। যাকে আমি আল্লাহ হিদায়াত করতে চাই, যাকে আল্লাহ হিদায়াত করতে চায়, ফাহুয়াল মুহতাদ, সে হিদায়াত হয়ে যায়। ও মাই ইহুদিল, যাকে আমি হিদায়াত করতে চাই না, যাকে আমি হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, সে কোনো মুর্শিদ পায় না, সে কোনো হাক্কানি আলেম পায় না, সে কোনো পীর পায় না। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার জমিনে যারা বলে পীর নেই, ওলি নেই, গোস নেই, কুতুব নেই, আব্দাল নেই, ইমাম নেই, বুজুর্গ নেই, হাক্কানি আলেম নেই, তাদের করে আল্লাহ হিদায়াত করতে চায় না। আমার আল্লাহ বলেছে, ওমাইয়ুদিল, যাকে আমি হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, সে কোনো পীর খুঁজে পায় না, সে কোনো রাহবার খুঁজে পায় না, সে কোনো রাহবার খুঁজে পায় না। এ নবীর উম্মত উম্মতিরা, জানি না তোমাদের হাল কি, তোমরা পীর পেয়েছো না পাওনি, তোমরা মুর্শিদ পেয়েছো না পাওনি, তোমরা হাক্কানি আলেম পেয়েছো কি পাওনি? যদি বলে এখনো পাইনি, আল্লাহ তোমাদের হিদায়াত করতে চায় না। আর যদি বলে হ্যাঁ পেয়ে গেছি, আল্লাহ যারা পাই না হিদায়াত করতে চায় না, আর যারা পায় আমার আল্লাহ তাদের করে হিদায়াত করতে চায়। মুসলমান বলেন, খবর কি আপনাদের? তোমাদের পীর আছে না? বল্লভপুরের লোক বলো, পীর আছে না নেই? এ কোন পীরের কথা বলিনি যে চায়ের দোকানে বসে বসে আমার কথা থেকে উড়িয়ে দেবে, আর কোন চটি কিতাবের কথা বলিনি যে কথাটাকে উড়িয়ে দেবে। কার কথা বলছি? আল্লাহর কোরআনের কথা। সালাত ফারসি কি? সালাত আরবি, ফারসি কি? নামাজ। সাওম রোজা, ফারসি রোজা। আচ্ছা, মালাইকা, ফেরেশতা, বেহেশত, জান্নাত, দোজখ, জাহান্নাম, লাইলাতুম মুবারাকা, নিসফে শাবান, নিসফে শাবান, শবে বারাত, লাইলাতুল বারাত, লাইলাতুল বারাত। মুর্শিদ কি? পীর। মুর্শিদ কি বলেন? পীর। আল্লাহ বলছে, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুর্শিদা, সে কোনো পীর খুঁজে পায় না। বলো তোমাদের পীর আছে না? না। তোমরা পীর খুঁজে পেয়েছো না পাওনি? বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব যে পীরের মুরিদ হয়েছে, তোমরা কি সেই পীরকে পীর মনে করো না? খুশনসিব তোমরা, আল্লাহ তোমাদের হিদায়াত করতে চাই বলে তোমাদের একটা পীর আছে। আর যাদের হিদায়াত করতে চাইনি, আল্লাহ যাকে হিদায়াত করতে চাই না, খবর লাও, বড় পীরকে মানে না, খাজা হুজুরকে মানে না, ইমামে আজমকে মানে না, ইমামে শাফিকে মানে না, ইমামে মালিককে মানে না, কাউকে মানে না। বলে আমি কোরআন পড়বো, আমি বুঝবো। শয়তান, তুই কোরআন পড়বি, তুই বুঝবি। বাংলায় প্রথম কোরআনের অনুবাদ করেছিল গিরিশচন্দ্র সেন। খবর লাও, গিরিশচন্দ্র সেন হয়ে মরেছে। আর ভারতবর্ষে কোরআন শুনিয়েছিল খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। তিনার কোরআন শুনে 90 লক্ষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান, মুসলমান, আমরা হাক্কানি আলেমের কাছে কোরআন শুনবো। রাজি আছে? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম চিনবে কি করে? হুজুর পাক বলেছেন দুটো দল, আলেমের দুটো দল আমি দাঁড়িয়ে রেখেছে। আমি হাক্কানি আলেম নয়, আমি হাক্কানি আলেমের জুতো ধুলো। হাক্কানি আলেম যেখানে একবার পা ফেলেছে, সেই পা লাগা মাটি থেকেও খারাপ হবে। এ নবীর উম্মত উম্মতিরা,
আপনাদের করে আমার দিকে ইঙ্গিত করছি না, ইশারা করছি না, আমার ওয়াজে আমি হাক্কানি আলেমের ইজ্জতের কথা বলছে। হাক্কানি আলেমকে, হাক্কানি আলেম আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম, ইমামে আজম হাক্কানি আলেম, ওসিয়াত আল্লামা উলামা হাক্কানি আলেম, ফুরফুরা বিন আবু বকর সিদ্দিক হাক্কানি আলেম, দরগাপুরি সাহেব হাক্কানি আলেম, এদিকে পানিগড় হাফেজ সাহেব হাক্কানি আলেম। এ নবীর উম্মত উম্মতিরা, আমি নিজের দিকে ইশারা করছি না, আমি যাদের দরবারের গোলাম, যে হাক্কানি আলেমের দরবারের সেই হাক্কানি আলেমের কথা আমি আপনাদের বলে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হাক্কানি আলেম আর বাতিল আলেম, হাক্কানি আলেম হক আলেম আর বাতিল আলেম, খায়ের আলেম আর সারার আলেম, এই দুজনকে দেখতে একই রকম, জাহিলি সুরাত একই রকমের, একই দাড়ি, একই টুপি, একই জুব্বা, একই রকমের কথাবার্তা। তবে শুনে রেখে দাও, খুব সাবধান, ভিতরে কিন্তু ভয় আছে, ভিতরে কিন্তু ভয় আছে। যেমন দুনিয়াতে প্রতিটা জিনিসের নকল আছে, যেমন প্রতিটা জিনিসের নকল আছে। খারাপ দোকানদার হলে তোমাকে খারাপ জিনিস দিয়ে দেবে, খারাপ জিনিস তোমাকে বুঝিয়ে দেবে। ওই রকম দ্বারা খারাপ আলেমের পাল্লায় পড়বে, খারাপ আকীদা তোমাকে দিয়ে দেবে। আর ভালো দোকানদার তোমাকে ঠকাবে না, ভালো দোকানদার তোমাকে ঠকাবে না, এরকম হাক্কানি আলেম তোমাকে ঠকাবে না, আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মাথায় ঢুকছে? হাক্কানি আলেম, বাতিল আলেম, হক আলেম, বাতিল আলেম। আমার জীবনের একটা এক্সপেরিয়েন্স বলবো, আপনারা কিছু মনে করেন না, আমি খাস ভাবে বুঝাচ্ছি আপনাদের করে। ও আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি অহংকার করছি না, আমি দুপুর বেলায় বেরোলে এর থেকে বেশি লোক আমার দলিয়ে বসে থাকে। ছোট হয়ে বলছি, একদম ছোট হয়ে, সাগ মানে কুত্তা, রাসূলুল্লাহর দরবারে একটা কুকুরেরই একটা কুকুর, তাও আমি বলি, আমার রাসূলুল্লাহ বলেন যে আমার কুত্তা এটা। আর যতক্ষণ না হুজুর বলছে ততক্ষণ কাজ হবে না। আমি বলছি, আমি তো বলতে পারি অনেক কিছু, আমি হুজুরের দরবারে কুত্তা, অহংকার করছি। এটা এই জন্যই বললাম যাতে আপনারা গুরুত্ব দেন কথাটাকে। খাস ভাবে বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। বল্লভপুরে অনেকদিন পরে এসেছি, আকীদা মজবুত করো, ইস্তেকামাত তৈরি করো, এদর ওদর করুনি, পা মজবুত করে রাখো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কোথায় যে কার ওয়াজ শুনবে? ইউটিউবের বক্তা, ওর বাপের নাম জানো, ওর দাদুর নাম জানো, কার ওয়াজ? ইউটিউবের বক্তা তো মুনাফিকও হতে পারে। তুমি জানো নি কোরআন শরীফে আমার আল্লাহ পাক তিন দলের কথা বলেছে, মোমেন, কাফের, মুনাফিক। মোমেন, কাফের, মুনাফিক। সূরা মুমিনুন আছে না নাই? সূরা কাফিরুন আছে না নাই? সূরা মুনাফিকুন আছে না নাই? আমরা মনে করি দুনিয়ায় দুটো দল, মোমেন আর কাফের, মুনাফিক ভুলে গেছে। তোমাদের জ্ঞান নেই। নামাজ পড়ছো, দেখছো নামাজ, তুমি ওর নামাজ দেখছো, ওর রোজা রাখা দেখছো, ওর মুখ দিয়ে আল্লাহ আল্লাহ কথা বলা দেখছো, ওর চোখের পানি দেখছো। তুমি জানো নি রাসূলুল্লাহর পেছনে 5 ওয়াক্ত বা জামাতে নামাজ পড়েছে, রাসূলুল্লাহ দিনরাত বসে বসে ওয়াজ শুনেছে, তাও মুনাফিক হয়ে কবরে গেছে। এই জ্ঞান তোমার নেই? রাসূলুল্লাহর ওয়াজ শুনে মুনাফিকি ছাড়ে না, জুনায়েদের ওয়াজ শুনে মুনাফিকি ছাড়বে? তোমার গ্রামের মসজিদের ওই নামাজিকে দেখছো, ও তো মুনাফিক হতে পারে। নবীর পেছনে নামাজ পড়ে মুনাফিক হয়ে কবরে গেছে, আর তুমি আমার পেছনে, তোমার পেছন বলছো? শোনো, ইস্তেকামাত পয়দা করো, ইস্তেকামাত পয়দা করো, পাকে জম্মে রাখো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, জান্নাত দিয়ে দেবে। দুদল নিজের এক্সপেরিয়েন্স বলছি। আমি একদিন শিলিগুড়িতে গেছি, ছোটবেলা, শিলিগুড়ি ওখানে একটা হংকং মার্কেট আছে, দেখেছেন? জানেন কি জানেন? শিলিগুড়ি হংকং, ওখানে সব চাইনার জিনিস পাওয়া যায় খুব কম দামে। বহুদিন আগের কথা বলছি, কতদিন আগের কথা বলছি, তখন ছোট চিপ ছিল না, বড় চিপ। তোরা দেখিস নি মনে হয়? 512 MB, জিবি না, কি? তখন 1 GB মানে বিশাল ব্যাপার। এখন 512 জিবি আছে, 1 TB আছে, আছে না? টিভি বলে তো, হ্যাঁ? তখন কত বলছি? 512 MB। আমি কত দাম বললো? এত টাকা। 500 ক টাকা বললো। ঠিক আছে লাও। 512 MB, 500 টাকা, বড় চিপ নিলাম। যাচাই করি নাকি? যাচাই করি না,
বিশ্বাস করেছে। এত সুন্দর হেসে হেসে কথা বলছে, মিথ্যে কথা বলবে? যাচাই না করে পকেটে নিয়ে 500 টাকা দিয়ে ঘরে এসে বুঝেছি, দেখি জিরো, কিচ্ছু নেই। আমাকে ঠককে দিল। কি করলো বলে? ঠককে দিল। আমরা যখন জুতো কিনি, শুনছেন আপনারা, যখন জুতো কিনি দোকানদার যে জুতো দেয় ওইটাই নিয়ে এলেন না? 10টা জুতো দেখে, পছন্দ করে। বড় মোটা সোল হলে একটু সরু হবে না, এটা বেশি পাতলা হয়ে গেল, আরেকটু উঁচু হবে না। ও, জুতো কেনার সময় কত রকমের যাচাই। হ্যাঁ, আর দিন ইউটিউবে যা বলছে সব শুনে নিচ্ছ, ফেসবুকে যা বলছে সব শুনে নাও, ও মুলি সাহেব যা বলছে সব শুনে নাও। তুমি জানো না রাসূলুল্লাহ বলেছে দু ধরনের আলেম, একদল আলেম ঠকায় আর একদল আলেম ঠকাই না। ঠকানো আলেমের পাল্লায় পড়লে ওই উপর দেখবে জান্নাত, ভিতরে জাহান্নাম। মাথায় ঢুকছে? উপর দেখবে কি জান্নাত হয়ে আছে, ঠককে দিয়েছে, ভিতরে কি জাহান্নাম, ফাঁকা ভো, কিচ্ছু নেই। আর ঠিক আলেমের পাল্লায় পড়বে, হাত দেন না, হাত ধরে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এত বড় সাহস হলো কি করে? হাত ধরে নিয়ে যাবে, এত বড় সাহস হলো? আমি কি করব? আল্লাহ নিজে বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, ওয়াল্লাযিনা আমানু, কামেল মুমিন, যাদের করে হাক্কানি আলেম বলে, আউলিয়া ও সালেহিন বলে, তারা হচ্ছে ওলি। একবার জোরে বলেন। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, হাক্কানি আলেমরা রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখালে তোমাকে দায়িত্ব লে জান্নাত, নবী রাস্তা দেখালে দায়িত্ব লে জান্নাত। যখন হাক্কানি আলেমদের করে আল্লাহ ওলি ঘোষণা করে দিয়েছে, দায়িত্ব নিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। দায়িত্ব নিয়ে জান্নাতে নিয়ে যাবে। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম আর বাদ আলেম আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ। হাবিবুল্লাহ বলে দিয়েছে, হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, বাদ আলেম চিনবে কি করে? বাদ আলেম চিনবে কি করে? কথায় কথায় মিথ্যে কথা বলে, কথায় কথায় মিথ্যে কথা বলে, আর ওয়াদা খিলাফ করে। কথায় কথায় মিথ্যে কথা বলে, ওয়াদা খিলাফ করে, আমানতের মাল খিয়ানত করে। কথায় কথায় মিথ্যে কথা বলে, হ্যাঁ, কথায় কথায় মিথ্যে কথা বলে, আমানতের মাল খিয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। এরা হচ্ছে খারাপ আলেম, এরা হচ্ছে মুনাফিক আলেম, মুনাফিক আলেম, মুনাফিক আলেম। আর হাবিবুল্লাহ বলেছে হাক্কানি আলেম কারা? হাবিবুল্লাহ বলে দিয়েছে ইজারু যাকিরাল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। হাক্কানি আলেমদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। জোরে বলেন। বলছি কমিটির ছেলেরা কই? কমিটির ছেলেরা, তুমি মানুষগুলোকে বসার জায়গা দেবে না? একটু একটা চট দিচ্ছে না, এই চটটা নিয়ে যাও, এখানে চট আছে তো একটা, এই চটটাকে নিয়ে যে বিচ্ছে দাও। একজন একজন বসো বসো বসো। রাগ করছেন নাকি আপনারা? দরুদ পড়েন, আল্লাহুম্মা मुस्तफा का घराना सलामत रहे। কবি বলছে প্রতিটা জিনিসের মধ্যে কথা আছে। আল্লাহ পাকের হাবিব যখন হুজুর বলছি মোবাইল নামা, যখন হুজুর পাক এলেন, আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল ইয়াউম, এটা সেই দিন, আকমালতু লাকুম লাকুম দীনুকুম, আপনার জন্য দিনকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে। তাহলে দিন পরিপূর্ণ, ঘর তৈরি হয়ে গেছে। যেদিন ঘর তৈরি হলো সেই দিনই কি ঘরের স্থাপন হয়েছে? ঘর অনেক আগে থেকে শুরু হয়েছে, আজ শেষ হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে ইসলাম শুরু হয়েছে, রাসূলুল্লাহ এসেছে, দিন পূর্ণ হয়ে গেছে। তাই তো, তাই তো, হুজুর এসেছে, দিন পূর্ণ হয়ে গেছে। আকা এসেছে, দিন পূর্ণ হয়ে গেছে। যখন দিন পূর্ণ হয়ে গেছে, ধরে সুন্দর বাড়ি করলেন কিংবা একটা বড় ব্যবসা করলেন,
কিংবা একটা বড় দোকান করলেন, কিংবা আপনার রাজত্ব, ভয় তো লাগে যে আমার পরে এটা টিকবে কি করে? ভয় লাগে না? লাগে না? টিকবে কি করে? এই চলবে কি করে? চলবে, টিকবে কি করে? মানুষের এটা ফিতরাতে একটা আসে। হুজুর পাক চলে যাচ্ছেন, সবাই চলে যাবে, হুজুর পাক পর্দা নিলেন, জাহির হায়াতুল নবী জিন্দা নবী পর্দা নিলেন। হুজুর বললেন চলবে কি করে আমার পরে দিন? হুজুর বললেন আমি তোমাদের লেগে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। কটা? দুটো। একটা কোরআন আর একটা আহলে বায়াত। কোরআন ও সুন্নাত রাসূলুল্লাহ, হুজুরের সুন্নাত বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে কোরআন ও আহলে বায়াত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর হাদিস সাহাবা বলতে পারতেন যে কোরআন রেখে দিয়ে গেলাম আর মুহাফেজ সাহাবা দিয়ে গেলাম, না। কেন বললেন না? এজন্যই বললেন না কারণ সাহাবা তৈরি হয়েছে হুজুর পাকের নবুয়াতের পরে। কি সাহাবার বয়স কত? হুজুর পাকের নবুয়াতের পরে 40 বছর হুজুর পাকের নবুয়াতের এলান করেছেন, 23 বছরের প্রচার হয়েছে। 23 বছর পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিলেন, সাহাবার দরজা বন্ধ হয়ে গেছে, আর সাহাবা হয়নি। হুজুর বললেন আমি কোরআন আর সাহাবা যদি বলে দিয়ে যাই, কোরআন থাকবে, সাহাবা চলে যাবে। আর সাহাবা তৈরি 100 বছর থাকবে, 200 বছর থাকবে, তারপরে সাহাবা নেই, তাহলে কোরআন একা হয়ে যাবে, কোরআন একা হয়ে যাবে। কিন্তু হুজুর কি বললেন? কোরআন আহলে বায়াত, কোরআনও থাকবে, সাথে সাথে আহলে বায়াতও থাকবে। আহলে বায়াতদের রাস্তা কোরআন ঠিক করবে, আর আহলে বায়াত কোরআনের আইন জারি করবে। মাথায় ঢুকছে? তাই কবি বলছে মুস্তাফা কা ঘরানা সালামত রহে। হুজুর পাকের আহলে বায়াতরা সালামত থাকে। একবার জোরে বলেন মুস্তাফা কা ঘরানা সালামত রহে, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, पल रहे हैं जहां से ये दोनों जहां, पल रहे हैं जहां से ये दोनों जहां, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। ए नकी रहन बोले मुझे कब्र में, ए नकी रहन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्मता के अदा हो नमाजे 50, हुक्मता के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला
আলা আলি। প্যারে হাজির মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু চার কথা বলছি। আমার বল্লভপুরে এসে মনটা খুব খারাপ হয়ে গেল। বল্লভপুরে নাকি আর জলসাই হয় না, খুব কম। একটা মাদ্রাসায় জলসা হয়, ঈদগাহ একটা জলসা হতো। আমি এসেছিলাম অনেকদিন আগে, 5-7 বছর আগে। বলো সব বন্ধ হয়ে গেছে। এই একটা জলসাই এখন আমার ভাইজান, বড় ভাই, আপনার সকলে পরিচিত ভাইজান চালু করেছেন। এই 2 বছর ভাইজান আসছে। এটাকেও বন্ধ করে দেবেন নাকি? জেনে রেখে দেবেন, জলসায় যদি না বসেন না, জীবনে আল্লাহ পাবেন না। কি জলসা বলতে শুধু প্যান্ডেল ফ্যান্ডেল লেগেই কি আল্লাহ পাওয়া যাবে? না না না, ওয়াজ সে ইমাম সাহেব হোক, মাওলানা সাহেব হোক, যখনই আপনাকে দিনের কথা বলবে তখনই আপনি আল্লাহ পাবেন। তাহলে দিনের কথা বলার একটা জায়গা তৈরি করতে হবে তো। হ্যাঁ, শরীয়তের কথা, আল্লাহর কথা। কে তোমাকে বলবে? সারা বছর ঘুরে ঘুরে বেড়াও না, কেউ বলবে না তুমি দাঁড়িয়ে সেটা ফাঁসে। কেউ বলবে না এই সুদ খাস, তোর উপর আল্লাহ লানত। এই মেয়ে বেপরদা ঘুরে 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 বেড়াচ্ছিস। যে মেয়েটা রাস্তাতে হেঁটে হেঁটে যায়, এ তাকায় ও তাকায় সে তাকায়, সে যেন জেনা করতে করতে জাহান্নামের দিকে যাচ্ছে। বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, জেনা করতে করতে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। কে বলবে? সারা বছর শুনতে পাও, বলো না লটারির টিকিট কাটতে বাধা দেয় কেউ? সারা বছর শুনতে পাও, কিন্তু জান্নাতের বাগানে আমি বলছি, কিন্তু এটাও তো শুনছো যে লটারির টিকিট কাটা যাবে না। অতএব জলসা বেশি বেশি করে করবেন। হ্যাঁ, আমার দাওয়াত পাওয়ার লেগে বলছি? হ্যাঁ, আল্লাহ লানত হোক আমার যদি এরম ভাই বলি। না না, আল্লাহকে খুশি করার লেগে বলছি। আমাকেই নিয়ে আসতে হবে তার কোনো মানে নেই। ইমাম সাহেব, মাওলানা সাহেবদের দিও, হাক্কানি আলেমদের বসিয়ে, যাদের আকীদা ঠিক আছে তাদের আকীদা ঠিক হলো আলেমদেরকে নিয়ে বসিয়ে আল্লাহর রাসূলের কথা শুনবে। মাথায় ঢুকছে? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আলেম কয় প্রকার বললাম? 2 প্রকার, ভালো আলেম, খারাপ। ওপরটা সবাইয়ের এক। কি নকলের গায়ে লেখা আছে নকল হইতে সস্তা। যারা সবচেয়ে বড় বেদাত আহলে হাদিস, পৃথিবীর সবচেয়ে বড় বেদাত কে? আহলে হাদিস। ওরাই শুরু বলছে বেদাত 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 করতে 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 ওরাই সবচেয়ে বড় বেদাত। শুরু থেকে এখন পর্যন্ত ওই রকম কিছু ছিলই না। 100 বছরে তৈরি হয়েছে। কি আহলে হাদিসের বয়স কত? 100 বছর। বেতন নামাজ বলছে 1 রাকাত। কি এই দেখো দেখো, আমি বুঝাচ্ছি। বাতিল আলেমদের ওদের স্বভাব দেখাচ্ছেন তোমাদের। কালকেই দেখছিলাম, বললো সূরা ফাতিহা কোরআন শরীফের অংশ নয়। সন্দেহ দেখাচ্ছে, দেখেছেন? উম্মুল কুরআন বলা হয়েছে, সূরা শিফা বলা হয়েছে। হ্যাঁ, 7 আয়াতের কুরআন। আল্লাহ নিজে কুরআনের ভিতরে কুরআনে আমার আল্লাহ সূরা ফাতিহা জিকির করেছে। আল্লাহ বলেছে 7 আয়াতের সূরা, যেটা তোমরা নামাজে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ো। শুনছেন? সন্দেহ, নকল মাল। কি বলে? নকল। নবী আছে না নেই? আছে। হাক্কানি আলেমরা তোমাদের ঘরে নবী দেয়, বাতিলরাও নবী দেয়। বাতিলরা তোমাদের ঘরে কিভাবে নবী দেয়? নবী আমাদের মতন মানুষ, নবী আমাদের মতন মানুষ, নবী মানুষ, নবী মানুষ, নবী মানুষ, নবী মানুষ। হাক্কানিরাও বলে হ্যাঁ নবী মানুষ, নবী মানুষ, নবী মানুষ। হাক্কানিরা নবী মানুষ মনে করে, বাতিলরা নবী মানুষ বলে, কিন্তু বাতিলরা নবীকে মানুষ বলে ওই পর্যন্ত রেখে দেয়। আর হাক্কানি আলেমরা নবীকে মানুষ বলে বলে হা হা ওই রকম মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ তৈরি করে। হুজুরের একটা বাশারিয়াত আছে, হুজুরের একটা আবদিয়াত আছে। বাতিল আলেম হুজুরের বাশারিয়াতের কথা বলে, বলে হুজুরের ঘাম বেরোয় ও পর্যন্তই বলে। হাক্কানি আলেম বলে হা হা ওই ঘাম থেকে মিশক আম্বরের খুশবু বেরোয়। বাতিল আলেম বলে হুজুর হেঁটে হেঁটে যায়, রাস্তায় হেঁটে হেঁটে বেড়ায় ও পর্যন্তই বলে। হাক্কানি আলেম বলে হা হা যে নবী মদিনা মক্কায় ঘুরে ঘুরে বেড়ায়, সেই নবী জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়। বাতিল আলেম বলে যে নবী
ইশারা করে লোককে ডাকে, বাতিলরা বলে নবী ইশারা করে লোককে ডাকে হুজুরের শাহাদাত আঙুল ছিল। হাক্কানি আলেম বলে হ্যাঁ হ্যাঁ ওই আঙুল ইশারা করলে আল্লাহর কুরআন বলছে সূরা কামারে ইনসাক্কাল কামার, ইশারা করলে আল্লাহ চাঁদ দুটুকরো করে দেয়। বাতিল আলেম বলে নবীর সামনে জিবরাইল, নবীর সামনে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি দাঁড়িয়ে থাকে, তাদের মাঝখানে নবী থাকে। বাতিল আলেম বলে আর কিছু বলে না। হাক্কানি আলেম বলে হ্যাঁ হ্যাঁ হুজুরের সামনে আবু বকর, ওমর ফারুক, ওসমান গনি যেমন থাকে, মাওলা আলী যেমন থাকে, হুজুরের সামনে জিবরাইল, মিকাইল, আজরাইল হাত পেতে খাড়া দাঁড়িয়ে থাকে। বাতিল আলেম বলে নবী মানুষের সঙ্গে কথা বলে, ওই পর্যন্তই থাকে। হাক্কানি আলেম বলে হ্যাঁ হ্যাঁ ওই নবী আল্লাহর সাথেও কথা বলে। বাতিল আলেম বলে নবী মক্কা থেকে মদিনায় যায়, মদিনা থেকে মক্কায় যায়, এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়, এই পর্যন্তই বলে শেষ করে দেয়। হাক্কানি আলেম বলে হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ জি আশরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা সফর শুরু হয়েছিল। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা পর্যন্ত নবী আল্লাহর সঙ্গে দিদারের সফরে গিয়েছিল। শুধু মক্কা মদিনা পর্যন্ত রাসূলুল্লাহ যায় না, শুধু মক্কা মদিনা পর্যন্ত রাসূলুল্লাহ যায় না, হুজুর আল্লাহ পর্যন্ত গিয়েছে। কারো বাপের ক্ষমতা আছে, কারো ঘরে মাজাল আছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা কেটে দেবে। আল্লাহ নিজে বলছে সুম্মা দানা, সে আগিয়ে এলো। ফাতাদাল্লা, সুম্মা দানাও মানে আগিয়ে আসা, ফাতাদাল্লা মানে আগে, সে আরো আগিয়ে এলো। ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে আমার আর রাসূলের মাঝখানে দুটো তীর গ্যাপ রয়ে গেল। আল্লাহ বলে বলে খবরদার তোমরা যেন মনে করনি আল্লাহর কাছ থেকে নবী দুটো তীরের দূরত্বই দাঁড়িয়েছিল, না না, আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। পর্দা উঠে গেল, সামনাসামনি জোরে বলেন কেমন আল্লাহ। জ্ঞানেতে আকেলে বেরেনে বুদ্ধিতে ঢুকবে না তোমাদের। রাসূলুল্লাহ বলে দিয়েছেন যেমন পূর্ণিমার চাঁদ তোমরা পরিষ্কার দেখো, জান্নাতীরা ওই রকম পরিষ্কার আল্লাহর দিদার করবে। আজ আল্লাহর দিদার হাবিবুল্লাহ পেয়েছে, কাল কিয়ামতের পরে জান্নাতে আমরাও পাবো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমান মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দাও। বাতিল আলেমরা নবীকে ছোট করে, নবীকে ছোট করে, হাক্কানি আলেমরা নবীকে বড় করে, নবীকে বড় করে। এ নবীর উম্মত উম্মতিরা কেমন বড় করে? হাক্কানি আলেম বড় করার কে? তাদের কি ঘরে মাজাল আছে নবীকে বড় করবে? না না, হাক্কানি আলেমরা হক কথা বলে। নবীর ব্যাপারে যদি হক কথাগুলো বলা হয়, আল্লাহর কসম আল্লাহর পরেই নবীর দরজা হবে। ইজ্জতে নবী, সম্মানে নবী, রুতবায় নবী, জ্ঞানেতে নবী, আর মাকামে নবী, মাকামে নবী, সম্মানে নবী। আল্লাহ সৃষ্টিতে আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী, নবীর উপরে আর কে না। আমার আল্লাহ একজনই তৈরি করেছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ। আমার আল্লাহ সবচেয়ে বড় হাবিবুল্লাহ তৈরি করেছে। হযরতে ইমাম শরফুদ্দীন শাহ বুসরি রাহমাতুল্লাহ আলাইহি কাসিদায়ে বুরদায় বলছে দুটো জিনিস নবীর ব্যাপারে খেয়াল রাখবে, নবী আল্লাহ নয়, কাফের হয়ে যাবে। নবীকে আল্লাহ মনে করলে কি হবে? আর দ্বিতীয় নম্বর, নবী আল্লাহর বেটা নয়, আল্লাহর ছেলে নয়, মনে করলে কি হয়ে যাবে? কাফের। আল্লাহ মনে করবে না, নবী মনে করবে না, এই আল্লাহ মাফ করেন, আল্লাহ মনে করবে না, আল্লাহর বেটা মনে করবে না। এই দুটো বাদ দিয়ে নবী পাকের যতই তারিফ করবে জেনে রেখে দেবে ওটা বেশি নয়, ওটা নবীর জন্য কম। মুসলমান বাতিল আলেমরা সন্দেহ ঢুকায়, সন্দেহ। কিরম সন্দেহ? সারা জীবন পড়ে এলেন কয় রাকাত নামাজ? তারাবির 20 রাকাত। বাতিল আলেম ওয়াজ করতে এসে বলল কি 8 রাকাত তারাবি। সর্বনাশ হয়ে গেল। শুনছেন আপনারা? সারা জীবন জুম্মার কটা আজান? দুটো। একটা জুম্মার নামাজের ডাকা আর একটা খুতবার। বাতিল আলেম কি বলছে? খুতবার আজান এ বিদআত, এ দেয়া যাবে না। বুঝতে পারছেন? সারা জীবন
আল্লাহ 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 জিকির করে এলেন না, বাতিল এলেম ওয়াজ করতে করতে বলে দিল, বাতিল আলেম ওয়াজ করতে করতে কি বললো, বলে আল্লাহ আল্লাহ বলা এটা বেদাত। আমি নিজে এক্ষুনি দেখাতে পারবো মোবাইল, বড় আলেম আহলে হাদিস ওয়াহাবিদের আলেম, শয়তান ও আলেম না, কি বলে শয়তানের এলেম ছিল না, ছিল নি মুআল্লিমুল মালা, ও শয়তানের ভাগ্যে পড়েছে। আবার নবীকে আল্লাহ এলেম দিয়েছিল, হাক্কানি আলেমরা নবীর ভাগ্যে পড়েছে। মাথায় ঢুকছে? ও শয়তানের ভাগে, এ নবুয়াতের ভাগে। একবার জোরে বলেন, এ নবীর ভাগে, ওয়ারাসাতুল আম্বিয়া আর এই ওয়ারাসাতুল ইবলিস। মাথায় ঢুকছে? সন্দেহ ঢুকায়, সন্দেহ। সারা জীবন সূরা ফাতিহা মনে করলেন কি কোরআন শরীফ, কোরআন শরীফ তো কোরআন শরীফ, কি বলছে কোরআন শরীফের অংশ নয়। আবার বলছে সূরা ইখলাস কোরআনের বাইরে, আবার দু একটা সূরা বলে এই। দেখছেন? সারা জীবন জানলেন কি 6666টা আয়াত কোরআনের, ই বলে না 6600 আয়াত কোরআন নয়। সন্দেহ মাথায় ঢুকছে? প্রতিটা জিনিসের সন্দেহ। তারাবির নামাজ, এই বেতের নামাজ 3 রাকাত, ই বলে 1 রাকাত। হ্যাঁ মুরব্বিরা, জীবনে শুনেছেন দাঁড়িয়ে কিয়াম যারা করে তারা শিরক করে? মিলাদ কিয়াম শিরকের কথা জীবনে শুনেছেন না এখন নতুন নতুন শুনছেন? আরে বলেন না মুরব্বিরা, কথা বলতে পারছেন না, চুপ করে থাকুনি, কথা বলেন। মিলাদ কিয়াম এই শিরক, হ্যাঁ সারা জীবন কি শুনেছেন? এখন বলছে মিলাদ কিয়াম করা কি শিরক। আচ্ছা বলেন তো শিরক কাকে বলে জানেন আপনারা? কাফের 2 প্রকার। কাফের কয় প্রকার? মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের 2 প্রকার, কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক কাফের। তাহলে যারা শিরক করে তারা মুশরিক, যারা শিরক করে তারা মুশরিক। তাহলে কি বলছে এই মুলি সাহেব, কি বলছে? মিলাদ কিয়াম করা শিরক, মিলাদ কিয়াম করা শিরক। আচ্ছা মুলি সাহেব বলছে মিলাদ কিয়াম করা শিরক, খোঁজলে দেখো মুলি সাহেবের দাদু কিন্তু মিলাদ কিয়াম করেছে, মুলি সাহেবের বাপ করেছে, মুলি সাহেবের চাচা করেছে, ওর পরদাদা করেছে, খালু করেছে। আচ্ছা মুলি সাহেব তোমার জিভ টেনে ছিঁড়ে লিয়া হবে, মুলি সাহেব তোমার জিভ টেনে ছিঁড়ে লিয়া হবে। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে কবরে শুয়ে আছে। নেসারউদ্দিন সাহেব মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে কবরে শুয়ে আছে। সুলতানুল আরেফিন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে শুয়ে আছে। হযরতে সুফিয়াত আলী ওয়াইসি মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে শুয়ে আছে। নূর আহমদ নিজামপুরী, কারামত আলী জনপুরি মুজাদ্দিদ জামান তিনি ছিলেন সেই জামানায়, তিনি কাফের হয়ে শুয়ে আছে। হযরতে বেরেলি কি বলে দেওবন্দের মাথার মনি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে শুয়ে আছে। বলি সাহেব তোমার জিভ টেনে ছেড়ে লিয়া হবে, বড় আলেম হয়ে গেছো, ফতোয়া দিচ্ছ। এরা হচ্ছে সন্দেহ, তাই তো মিলাদ কিয়াম শিরক হয়ে যায়। মিলাদ মানে, মিলাদ মানে রাসূলুল্লাহর জন্মের আলোচনা। হুজুরের মিলাদ মানেই হচ্ছে জন্ম, মিলাদ মানে কি জন্ম। এদিকে রাসূলুল্লাহ বলছেন এই জুম্মার দিন এলে তোমরা গোসল করবে, নতুন জামা পরবে, আতর মাখবে, বেশি বেশি দরুদ পড়বে। কেন ইয়া রাসূলুল্লাহ বলে জানো নি জুম্মার দিনে আদমের জন্ম হয়েছিল। ঈদে মিলাদে আদম বছরে 52টা পালন করি, কোন ফতোয়া নেই মুলি সাহেবদের, জুতো পিটা করতে হয় মুলি সাহেবদের, কোন ফতোয়া নেই। 12ই রবিউল আউয়াল এলো আমরা একটু নবী নবী করি, আহা আমার নবী করি। ফতোয়া শয়তান। আল্লাহ জান্নাত 8টা করেছে, একটা বেশি। মুলি সাহেব তো সবাইকে কাফের করে দিয়ে সব জাহান্নামে ফেলে দিল। ও একামুরাই মুলি সাহেব জান্নাতে গিয়ে হই হই করবে নাকি? মুসলমান খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। এরা বাতিল আলেমরা শুধু সন্দেহ ঢুকায়। কি ঢুকায়? সন্দেহ ঢুকে তোমাদের ঈমান বরবাদ করে দেবে, ঈমান বরবাদ করবে। আর হাক্কানি আলেমরা না না কোনো সন্দেহ নয়, বলে শোনো শোনো একটাই রাস্তা দেখাচ্ছি, নবী ধরো আল্লাহ পেয়ে যাবে। এই হাক্কানি আলেমদের নিজেদের কথা নয়, আল্লাহর কুরআন হাক্কানি আলেমরা বোঝে। আল্লাহ পাকের কুরআন হাক্কানি আলেমরা বোঝে, এজন্যই তো তারা বলে নবী যে ধরলো আল্লাহ ধরলো, নবী যে পেল আল্লাহ
পেল, যে নবী পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল কুল কায়নাত পেয়ে গেল। কারণ আল্লাহ কোরআনে বলেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমাকে পেতে চাও, আল্লাহ বলে আল্লাহর ভালোবাসা যারা পেতে, তুহিব্বুন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর মহব্বত যারা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, হুজুরের ইত্তেবা করো, হুজুরের গোলামি করো, হুজুরের নকরি করো, হুজুরের চাকরি করো। যারা হুজুরের নকরি চাকরি গোলামি করবে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমি নিজে তাকে মাহবুব করে নেব, বন্ধু করে নেব, রফিক করে নেব, তাকে আমি নিজে আমার নৈকট্য দান করব, তাকে আমি এমন তৈরি করব বলবো লে তুই, আমি আল্লাহ আমাকে ভালোবেসে নে, আমাকে মহব্বত কর, আমার জিকির কর, আমাকে সিজদা দে, আমার উপরে যত পারিস বেশি বেশি করে আমার মহব্বত হাসিল কর। কিয়ামতের ময়দানে ওদের করে আল্লাহ দেখে বলবে হে বান্দা আয় পর্দা তুলে দিচ্ছি, দিদার করে নে। মুসলমান হাক্কানি আলেম, কি আলেম বলে? খবরদার হাক্কানি আলেম ছাড়বে না। তোমার মুজাদ্দিদ জামানকে আল্লাহ হাক্কানি আলেম করেছিল, তোমার পীরকে হাক্কানি। মুজাদ্দিদ জামানের বাপের নাম জানেন না? জানেন না? ওনার বংশ জানেন না আপনারা? আরে মুজাদ্দিদ জামানের বংশ জানেন না? হ্যাঁ, বলে কস্তুরি, কস্তুরি বোঝেন আপনারা? খুশবু গো, বলে একটা আতর মাখলেন, আমার কাছে আতরটা দিয়ে দিয়েছি, আছে আতর মাখলেন, হুজুর এই আতর কোথা পাওয়া যাবে? ওই জায়গা থেকে গেলেন, পাওয়া যাবে না? যাবে না? গাছ কেমন তার ফলে পরিচয়, কথা ঠিক না ভুল বলে? আমি বলছি মুজাদ্দিদ জামান হাক্কানি আলেম বলছি তো, মুখের কথা মেনে নেবে? দাদা পীরের কাছে কিছু গিয়ে কিছু ফায়দা পাওয়া গেছে? খবর লাও, মুজাদ্দিদ জামানের জুতো বয়ে বয়ে রুহুল আমিন হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে। সুফি সদরুদ্দিন নাম শুনেছেন? সুফি সদরুদ্দিন প্যান্ট শার্ট পরে এসেছে, নতুন বিয়ে করে কলকাতায় ঘুরতে এসেছে। আমি ওনার এবার ওনার মাদ্রাসার জলসা গিয়েছিলাম, সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহ। সুফি সদরুদ্দিন সাহেব নতুন বিয়ে শাদী করে এসেছে ঘুরতে। খবর পেয়েছে যে ফুরফুরা আবু বকর সিদ্দিক আছে কলকাতার মসজিদে, উনি গিয়েছে, জুতো খুলে, নতুন চামড়ার জুতো খুলে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকে মুজাদ্দিদ জামানের ওয়াজ শুনছে, হঠাৎ করে ঝমঝম ঝমঝম করে পানি আরম্ভ হয়ে গেছে। যখনই পানি আরম্ভ হয়ে গেছে, এর তো নতুন জুতো, কোন দিকে খেয়াল যাবে? বলে যা, শ্বশুর বাড়ির জুতো যেমন ভিজেই গেল। যখনই মনে মনে জুতোর খেয়াল হয়েছে, সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ জামান বলে বাবারা ওয়াজ শোনো, জুতোর খেয়াল করুন। সুবহানাল্লাহ বললেন? ওলিদের উপরে ইলহাম হয়, জানেন তো আপনারা? হ্যাঁ, ইলহাম হয়। আবার ওয়াজ শুনছে, ই তো হক চুরিয়ে গেছে। আবার ওয়াজ শুনতে শুনতে আবার জুতোর খেয়াল, আবার বুঝাতে বলে, তিনবার বলেছে। যখনই জুতোর খেয়াল তখন বলে বাবা ওয়াজ শোনো, জুতোর খেয়াল ছেড়ে দাও। ওয়াজ শেষ হয়েছে, দোয়া হয়েছে, সবাই বাড়ির দিকে রওনা। হুজুরে মুসাফা করে বাড়ির দিকে রওনা, মসজিদ থেকে বেরোতে যাবে, দেখে সবাইয়ের জুতো ভিজে গেছে, সুফি সদরুদ্দিনের জুতো ভিজে নেই। আবার ঘরে ঢুকেছে, বলে হুজুর ধরেন, আমি আর আপনার কাছে যাবনি, মুরিদ হয়ে যায়। সেই মুরিদ হলো, কোটটাই পরা ছেড়ে দিল, জুব্বা পরলো, দাড়ি চাচা ছেড়ে দিয়ে দাড়িওয়ালা হয়ে গেল, নামাজি হয়ে গেল, পরেজগার হয়ে গেল, হাল পরিবর্তন হয়ে গেল। স্ত্রী ছেড়ে দিল, বলে না তো বিয়ে করেছে স্ত্রী, দাড়ি চাচা স্ত্রী চলে গেল, সব ছেড়ে ছুড়ে দিয়ে উনি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেল। এমন ছাত্র তৈরি হয়ে গেল। সব জায়গায় লোক আছে, কিছু লোক বলে ফুরফুরার মুরিদ বলে দাবি করে, খলিফা বলে দাবি করে, দেখো কালো জামা পরেছে। এই কালো জামা তো জাহান্নামী পোশাক, তুমি তো জাহান্নামী পোশাক পরে বসে আছো। টানা দেয়, টানা দেয়, টানা দেয়, খুঁটা দেয়, খুঁটা দেয়। একদিন ধরে নিয়েছে হাত, ধরে বগলের মধ্যে চেপে বলে মদিনা দেখ। বলার সঙ্গে সঙ্গে হুজুরের বুকের সাথে সিনার সাথে সিনা লেগে যখনই ফয়েজ পেয়ে গেছে, চোখ খুলে গেছে, দেখে মদিনায় রাসূলুল্লাহ কালো জামা পরে বসে আছে। এই হাল মুজাদ্দিদ জামান তার ছাত্রদের করে দিয়ে দিয়েছে। হ্যাঁ মুসলমান, মুজাদ্দিদ জামান এমন দোকানদার যার ফলই পাওয়া যায়। বসিরাতে শুয়ে আছে, ওইখানে শুয়ে আছে, ফলের ফল এই শুয়ে আছে। হাফেজ সাহেব হুজুর, হ্যাঁ মাথায় ঢুকছে আপনাদের? মুসলমান খবরদার,
খবরদার হাক্কানি আলেমদের অনুসরণ ছেড়ে দেবে না। তোমার মুজাদ্দিদ জামানকে আল্লাহ হাক্কানি আলেম করেছিলেন, যার মতদর্শ যেটা হক মতদর্শ, সেই হক মতদর্শকে কোনোদিন ছেড়ে দেবে না। সেই হক মতদর্শের উপরে নিজের পাকে মজবুত রাখবে। ইস্তেকামাত, ইস্তেকামাত। আসহাবে কাফ কুত্তার একটা ঘটনা আছে না? হ্যাঁ, কিতমির নামক একটা কুত্তা ছিল, গুহার মুখে যে বসেছিল, 309 বছর ঘুমিয়েছিল। আসহাবে কাফের কাফরা, ওলিদের দলটা, আল্লাহর ওলিদের দলটা এ গুহার মুখে বসে আছে। ঝড় এসেছে, পানি এসেছে, তুফান এসেছে, হ্যাঁ, গরম হয়েছে, শীত হয়েছে, ঠান্ডা হয়েছে, দৌড় ছেড়ে যায়নি। আমার আল্লাহ কুত্তার মাকাম বড় করে আসহাবে কাফদের সাথে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। বড় কুরআন হাদিসের বেখিলাফি কথা হবে, বড় কুরআন হাদিসের অপব্যাখ্যা হবে, অপব্যাখ্যা হবে। বড় বড় মুফতি সাহেব আসবে, মাওলানা আসবে, ওরি ক্যামেরা, ওরি চ্যানেল, ওরি ক্যামেরা, ওরি চ্যানেল, ওরি মোবাইল, ওরি ঘর, ওই ফতোয়া দিচ্ছে, ওরি দর্শক, ওই সব মোবাইলে ছেড়ে দিচ্ছে, আর সেগুলো তোমরা হই হই করছো। বড় অপব্যাখ্যা হবে কোরআন হাদিসের। পা যেন তোমাদের লড়ে না যায়। সুজা সাতটা কথা, মুজাদ্দিদ জামানকে আমরা চিনি, তার বংশ চিনি। তিনি তো রাসূলুল্লাহর বড় সাহাবা আবু বকর সিদ্দিকের 34তম বংশধর, তিনিই তো কুরাইশ বংশ, তিনিই তো মদিনা শরীফ থেকে 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়ে এসেছিলেন। তিনিই তো মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, যার মাকাম আল্লাহ কি মাকাম দিয়েছে। যেমন খাজা হুজুরকে সেই জামানায় নিয়ামত করেছে, বড় পীরকে সেই জামানায় নিয়ামত করেছে, মুজাদ্দিদ আল পেশারিকে সেই জামানায় নিয়ামত করেছে, বাহাউদ্দিন নকশবন্দিকে সেই জামানায় নিয়ামত করেছে। এই জামানার জন্য মুজাদ্দিদ জামানকে আল্লাহ নিয়ামত করেছে। তাই পা এই মজবুত করলাম, তুফান উড়ে যাবে, এমাতা ওমাতা হয়ে যাক, মুজাদ্দিদ জামান ছেড়ে দেব না। এই ইস্তেকামাত যদি তোমার থাকে, কি হবে? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন। এ মুমিন, তোমরা আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো, তাদের সঙ্গী হয়ে যাও, মুজাদ্দিদ জামানের সঙ্গী হয়ে যাও। তোমরা মুজাদ্দিদ জামানের, হ্যাঁ, যারা সত্যিকারের সিলসিলা মেনে চলে, দাদা পীরের সিলসিলার উপরে পা মজবুত, তাদের সঙ্গী সাথী হয়ে যাও। কি হয়ে যাবে তাহলে? কি হবে? আমার আল্লাহ যখন আল্লাহর ওলিদের সঙ্গী হতে বলছে, এর ভিতরে মানে আসে না? নাই কি মানে? সাধারণ মানুষ সাধারণ বুঝে যায়। বাড়িতে যাবে, একটা টুকরি নেবে, তাতে কিছু গোলাপ রাখবে, এই গোলাপ রেখে একটা ইট নালে ঢিলা নালে মাটির একটা টুকরা ওই গোলাপের সাথে রেখে দিয়ে কিচ্ছু করার দরকার, শুধু রেখে দেবে। 1-1.5 ঘন্টা পরে ওই ঢিলাটাকে নাকে দেবে, দেখবে যখন রেখেছিলে শুকনা ছিল ঢিলা, শুধু ঢিলা, 1 ঘন্টা গোলাপের সঙ্গে থাকার পরে নাকে দেবে, দেখবে খুশবু বেরোবে। ওলিদের সোহবত বান্দাদের দিলকে খুশ করে দেয়, ওলিদের সোহবত বান্দাদের দিলকে নূর করে দেয়, ওলিদের সোহবত বান্দাদের করে সঠিক রাস্তা দান করে দেয়, ওলিদের সোহবত বান্দাদের দিলের মধ্যে যে খারাপের অসুয়াশা, যে খারাপ শয়তানি যে খেয়াল, ওগুলো আস্তে আস্তে দূর করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাক্কানি আলেম, খবরদার খারাপ আলেমের পাল্লাই পড়ুনি। হাক্কানি আলেমের রাস্তা ধরে সেই রাস্তায় চলবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে, হাক্কানি আলেমের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেষ কথা একটা বলে দিই, 9টা বেজে গেছে। ভাইজান হয়তো চলে আসতে পারে, আমি উঠতে উঠতে 1/2 ঘন্টা লেট হয়ে গেল। ইনশাআল্লাহ ভাইজান চলে আসবেন। এসেছেন কি জানি না, ভাই এসে গেছে ভাই। ও শেষ কথা বলে দিয়ে যায়, হাক্কানি আলেম তালাশ করে। আল্লাহ নিজে কুরআন শরীফে হাক্কানি আলেম তালাশ করতে বলেছে। কি বলেছে? হাক্কানি আলেম কাকে বলে? 1 তারিখে হযরত মুসা কালিমুল্লাহ হুজুর, আপনার গল্প ছলে এগুলোকে বুঝেলেন, এগুলোকে বুঝেলেন, অস্ত বুঝার ব্যাপার বুঝেলেন, আর গল্প ছলে বুঝেলেন, তাহলে আপনাদের জীবন ঠিক হয়ে যাবে। আর পা মজবুত করে রাখবেন, এমাতা মাতা করুন, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালামকে একজন এসে জিজ্ঞাসা করে, মুসা কালিমুল্লাহ,
এই জামানার সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম দুই রাসূল, তাওরাত দিয়েছে, আল্লাহ উনাকে রাসূল করেছে। সমস্ত নবীদের মধ্যে 5টা নবী সরদার, হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ নবিউল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, মুসা কালিমুল্লাহ হুজুর, ঈসা রূহুল্লাহ হুজুর, মুসা কালিমুল্লাহ হুজুর সরদার, নবীদের সরদার 5 জনের মধ্যে একজন। হুজুর পাককে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, সমস্ত নবীদের সরদার করেছে। আর মুসা আলাইহিস সালামকে 5 জনের একজন করেছে। মুসা আলাইহিস সালাম কি বললেন? আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমি সবচেয়ে বড় আলেম। কি বললেন? আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহ বলে জিবরাইলকে বলেন, যাও বলে দাও মুসাকে যে তুমি বড় আলেম নয়, তোমার থেকেও বড় একটা আলেম আছে। কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তার নাম হচ্ছে হযরত খেজের। তার নাম কি? খেজের। খেজের আলাইহিস সালাম। উলামা হাজার জিজ্ঞাসা করেন, খেজের আলাইহিস সালাম নবী না? খেজের আলাইহিস সালাম নবী না। খেজের আলাইহিস সালাম ওলি ছিলেন। আল্লাহ যার ব্যাপারে বলেছে মিন্না দুন্না ইলম, যাকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছে। খেজের আলাইহিস সালাম কে? যাকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছে, ইলমে লাদুন্নি দান করেছে। তো যাই হোক, হযরত খেজের আলাইহিস সালাম, আল্লাহ কোথায় পাবো? আল্লাহ বলে, এ মুসা, একটা মরা মাছ সাথে নিয়ে নাও। মরা মাছ, ভুনা হুয়া মাছ, খাবার উপযুক্ত। মুসা আলাইহিস সালাম একটা মাছকে ভাজলেন, ভেজে ফেললেন। ভেজে ইউসা বিন নূহ গোলাম খাদেমকে নিয়ে, তার সঙ্গীকে নিয়ে তার ব্যাগের মধ্যে দিয়ে সফর শুরু করলেন। আর ওয়াদা করলেন, যতক্ষণ না হাক্কানি আলেম পেয়েছি, আমার থেকে জ্ঞানী লোক থেকে পেয়েছি, ততক্ষণ আমি সফর শেষ করি। এই পুরো ওয়াদা করে বেরিয়ে পড়লেন। যাচ্ছেন 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 যাচ্ছেন, যেতে 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 দুটো নদী যেখানে মিলছে, মারাজাল বাহরাইন, যখন নদী মিলছে, ইউসা বিন নূহ পানিতে হাত দিয়ে, যখনই পানিতে হাত, কি হয়েছে? মাছ লড়তে আরম্ভ করেছে। লড়তে লড়তে আল্লাহর কুরআন বলছে, ছলাং লাগিয়ে ঝুলা থেকে বেরিয়ে পানির মধ্যে রাস্তা বের করে নিয়েছে। এই যে কাঁপড়িটা হলো কেন? মাছ জিন্দা হলো কেন? কারণ যেখানটায় হাত দিয়েছে ওখানটায় খেজর আলাইহিস সালাম উযু করতেন, ওখানটায় খেজর আলাইহিস সালাম ছিলেন। তাহলে কি বোঝা গেল? ওলিদের সোহবতেই আমার আল্লাহ দিলের ভিতরে কাঁপনি শুরু করে দেয়, মরাকে জিন্দা আরম্ভ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, জিন্দা হয়ে গেছে, ভুলে গেছে এই কথাটা, এত বড় কথাটা ভুলে গেছে। এর মধ্যে হিকমত আছে, এত বড় কথা ভুলে গেছে। কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলে, ইউসা বিন নূহ, আমার খাবার কোথাও, খিদে লেগেছে, খাবার দাও, মাছ দাও। বলে, হুজুর আল্লাহর কসম ভুলে গেছি, শয়তান ভুলিয়ে দিয়েছে, ও মাছটা জিন্দা হয়ে গেছে। আজীব কুদরত। আল্লাহর কুরআন বলছে, যে পা ফেলে ফেলে গিয়েছিলেন, কুরআন বলছে সেই পা ধরে ধরে এসেছে। তার মানে কি বোঝা গেল? তোমাদের যেখানে দিল জিন্দা হয়ে যাবে, হ্যাঁ, সেখানে নাও শয়তান ভুলিয়ে যেতে পারে। তুমি হাক্কানি আলেম পেয়ে গেলে, কিন্তু শয়তান ভুলিয়ে দেবে। এজন্য আমার আল্লাহ ওখানে উদাহরণ দিলেন। আল্লাহ বড় হিকমতওয়ালা। কিছুটা দূর মুসা আলাইহিস সালাম চলে গেল, তারপরে ঠিক ঘুরে 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 এলেন। তারপরে তোমরা ভুলে যেতে পারো, পরে মনে পড়বে। ঠিক ঘুরে ঘুরে ঠিক খেয়াল করে করে তার কাছে যাও, তোমরা হাক্কানি আলেম পেয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম ঠিক পা ফেলে ফেলে আগিয়ে আগিয়ে এলেন। এসে দেখে একজন মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। কে? না, যখনই পায়ে খসখসানি আওয়াজ, কম্বলের ভিতর থেকে আওয়াজ, চাদরের ভিতর থেকে আওয়াজ, বলে, কে এসেছে? বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ। ভিতর থেকে মুসা কালিমুল্লাহ বলে, হ্যাঁ। বলে, কি খবর? বলে, আমি আল্লাহর হুকুম নিয়ে এসেছি, আমি আপনাকে, আল্লাহর হুকুম নিয়ে এসেছি, আমি আপনার, কি বলে, আল্লাহর হুকুম নিয়ে এসেছি, আমি আপনার সঙ্গী হব, আমি আপনার সঙ্গী হব। যাকে আমার বড় ভাই এসেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জাম, নারায়ে তাকবীর। শুধু এইটুকুন বলে দিই, হ্যাঁ, যেটা বলছি, ভাইজান আসুন। আসছেন ভাইজান, এদিকে আসবেন, একটু দেখেন। আসছেন? আসছেন তো? হ্যাঁ, সব উঠে দাঁড়ান সকলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জাম, বড় ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আওলাদে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ, বড় ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। আমি যাবো চৌরাশি, শুধু এই একটা কথা বলছি, বসতে বলতে বসে। হযরত মুসা আলাইহিস সালাম কি বললেন যে আমি আপনার সঙ্গী সাথী হব। এরপরে আরো অনেক ঘটনা, আমি শুধু এইটুকু বুঝাতে চাই। আল্লাহর কোরআন বলছে যেখানে মরা দিল জিন্দা হয় সেখানে কি পাওয়া যায়, যেখানে মরা মাছ যেখানে জিন্দা হয় সেখানে কি পাওয়া যায়, হাক্কানি আলেম পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের জন্য মুফাসসিরে কুরআনরা বলছে যেখানে আমাদের মরা দিল জিন্দা হয়ে যাবে সেখানে আমরা হাক্কানি আলেম পেয়ে যাব। মরা দিল জিন্দা থেকে মুরাদ যেখানে গুনার কথা মনে পড়ে যাবে, এই সেইবারে খারাপ কাজ করেছিলাম, সেখানে এই করেছিলাম, এই যে খারাপ কথাগুলো যেখানে মনে পড়বে, তো গুনার কথা মনে পড়লে তওবা, আর তওবা করলে আল্লাহ মাফ করবে, বুলন্দি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর অন্য কিছু কথা নয়, আমার বড় ভাই এসেছেন, আপনারা সকলে সামনে ওয়াজ নসিহত করবেন, আপনারা সকলেই চেনেন। এখানে ভাই না জলসাই হয়নি, শুধু একটা মাদ্রাসার জলসাই বলছেন। আপনি এখান থেকে শুরু করেছেন, আমি বলছিলাম একটু আগে আপনার কথা, যে এই জলসা কায়েম রাখবেন, এই জলসা দিয়ে খেয়াল রাখবেন। খবরদার জলসা বিরোধিতা করুন। জলসা বিরোধিতা যারা করবে, আমার কানে এসেছে এই জলসা বিরোধিতা হয়, জলসা বিরোধিতা যারা করে, আল্লাহর কথা বলার বিরোধিতা যারা করবে, কি ফতোয়া আমি তুমি নিজেরাই ফতোয়া লিখে যাও। এই পর্যন্ত বলে বিদায় নিলাম। আপনারা সকলে আমাকে সালাম দেন। আরেকবার আপনারা সকলে ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদেরকে আরেকবার তাকবীর দিতে বলি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহ